আজকের এই ভিডিওতে আমি V380 ব্র্যান্ডের যে কোনো ধরনের 4G সিম সাপোর্ট ক্যামেরা কিভাবে খুব সহজে আপনি ইনস্টল করতে পারেন এই প্রসেসটুকু দেখাবো। তো এই জন্য আমি আজকে হাতে নিয়েছি 4G সিম সাপোর্ট ডাবল লেন্সের একটি ক্যামেরা, যার মডেল নাম্বার হচ্ছে V9L, বা অনেকে কিন্তু এটাকে C10 4G ক্যামেরা বলে কিন্তু অনেকে চিনে। তো এই ক্যামেরাটি আপনাদেরকে সাথে নিয়ে আজকে এটা সেট আপ করবো। শুধু এই ক্যামেরা না, আজকের এই ভিডিওটি দেখে আপনি যে কোনো ধরনের 4G সিম সাপোর্ট ক্যামেরা কিন্তু ইনস্টল করতে পারবেন, যেগুলো V380 Pro অ্যাপস দিয়ে মূলত ব্যবহার করা যায় বা V380 Pro অ্যাপ সাপোর্ট করে। তো খুব সহজে কীভাবে আপনি একটি সিম সাপোর্ট ক্যামেরা সেট আপ করবেন এই সম্পূর্ণ প্রসেসটুকু আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যখন আপনি ক্যামেরাটি হাতে পাবেন, ক্যামেরাটি আনবক্সিং করবেন এবং ক্যামেরাটি আনবক্সিং করার সাথে সাথে কিন্তু যা যা প্রয়োজন সেট আপ করার জন্য সবগুলো কিন্তু পেয়ে যাবেন। একটি স্ট্যান্ড পেয়ে যাবেন, এই স্ট্যান্ডটা ব্যবহার করে আপনি যে কোনো স্থানে কিন্তু এটা সেট আপ করতে পারবেন, ওয়ালে কিংবা দেওয়ালে কিংবা যে কোনো ধরনের ছাদে ব্যবহার করতে পারবেন। একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন এবং এই অ্যাডাপ্টারটা কিন্তু আপনার এখন সেটিং করার সময় প্রয়োজন হবে, এবং একটি USB কেবল পেয়ে যাবেন, কেবলের সাথে সংযোগ করতে হবে। কিছু রয়্যাল প্লাগ স্ক্রু পেয়ে যাচ্ছেন, যেগুলো আপনি এই ক্যামেরাটিকে খুব সহজে সেট আপ করার জন্য, আপনার যে কোনো স্থানে সেট আপ করার জন্য কিন্তু এটা খুবই কাজে দেবে। এরপরে আমাদের যে মেন কাঙ্ক্ষিত প্রোডাক্ট, সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আমরা এবার পেয়ে গেছি। এটা হচ্ছে 4G সিম সাপোর্ট ডাবল লেন্স যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন আমার হাতে। তো এই ক্যামেরাটি এখন একটা সেট আপ করবো। সেট আপ করার জন্য আমি সব প্রথমে আমার যে অ্যাডাপ্টারটা আছে, সেই অ্যাডাপ্টার যে কেবল অংশটুকু আছে, এই কেবল অংশটুকু আমি আমার যে অ্যাডাপ্টার পেয়েছি সেটার সাথে আমি সংযোগ করে দেবো। অ্যাডাপ্টারের সাথে সংযোগ করা হয়ে গেলে কিন্তু যে অংশটা আপনার ক্যামেরার ঠিক সামনের দিকে থাকবে, এই অংশটা আপনি আপনার ক্যামেরার যে ইনপুট চার্জার আছে সেখানে কানেক্ট করে দিবেন, এবং এই চার্জারটা আপনার যেখানে আপনার মাল্টিপ্লাগ কিংবা আপনার সকেট থাকবে সেখানে সংযোগ করে দিবেন। তো বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগে আপনাকে ছোট্ট করে যে কাজটা করতে হবে, এই ক্যামেরার ঠিক পিছনের দিকে বা সামনের দিকে যাই বলেন না কেন, এটা যদি ক্যামেরার মাথা হয়, এই মাথাটা ঠিক উপরের দিকে আপনি ঘোরাবেন। আমি একটু দেখাই দিই আপনাকে, এভাবে আপনারা একটু উপর দিকে ঘোরাবেন। উপর দিকে ঘোরালে ঠিক নিচ বরাবর কিন্তু এখানে মেমোরি কার্ড এবং সিম কার্ডের স্লটটা পেয়ে যাচ্ছেন। বলে রাখা ভালো যে এখানে কিন্তু দুইটা স্লট পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে সিম কার্ড স্লট এবং একটা হচ্ছে মেমোরি কার্ড স্লট। অপেক্ষাকৃত যেটা ছোট সাইজ সেটা হচ্ছে সিম কার্ডের জন্য, এবং কিছুটা বড় সাইজ সেটা হচ্ছে মেমোরি কার্ডের জন্য, এবং সবচেয়ে যেটা ছোট সাইজের যে ম্যাক্রো আমরা সিম কার্ডগুলো ব্যবহার করি আমাদের মোবাইলে, সেই ম্যাক্রো অংশটুকু কিন্তু এখানে কানেক্ট করতে হবে। এর জন্য যে কাজটা করবেন, এখানে অবশ্যই সিম কার্ডের যে কাটা অংশটা থাকবে সেটা নিচ বরাবর রাখবেন এবং প্লেন অংশটা উপরের দিকে দিবেন। এবং আপনার সিম কার্ডের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাধারণত চিপসের অংশ, যেখানে মূলত আমরা পিতলের মতো জিনিস বা তামার মতো জিনিস দেখতে পাই, এবং অপোজিট সাইডে কিন্তু প্লাস্টিক থাকে। তো পিতলের মতো যে চিপসের অংশটুকু থাকবে এটা আপনি ভিতর সাইড দিবেন, অর্থাৎ মাদারবোর্ডের দিক দিবেন, এবং প্লাস্টিকের অংশটা ঠিক বাইরের বরাবর দিবেন। আমি যদি খুব সিম্পলি বলি আপনাকে, যে আপনি এটা পিতলের অংশটা ঠিক বাম দিকে এবং প্লাস্টিকের অংশটা ডান দিকে এবং কাটা অংশটা নিচ দিকে, এরকমভাবে যখন আপনি এই ক্যামেরাতে যে সিম কার্ড অপশানটা আছে সেই সিম কার্ড অপশানে এটা ইনস্টল করে দিবেন, এবং হালকা করে প্রেস করলে কিন্তু সিম কার্ডটা থেকে যাবে। এবং আপনি যদি কখনো সিম কার্ডটা খুলতে চান, সেক্ষেত্রে আবার হালকা করে যদি প্রেস করেন, সেক্ষেত্রে কিন্তু সিম কার্ডটা আবার উপরে উঠে চলে আসবে। তখন আপনি বুঝতে পারবেন যে সঠিকভাবে কিন্তু আপনি সিম কার্ডটা ইনস্টল করেছেন। তো ক্যামেরাটা যখন ইনস্টল করবেন, তখন আপনি চাইলে মেমোরি কার্ডটা লাগাতে পারেন বা মেমোরি কার্ডটা পরে ইনস্টল করলেও হবে। তবে যখন ইনস্টল করেন না কেন, অবশ্যই ক্যামেরাটি অফ করে অন করে নেবেন, তাহলে কিন্তু সঠিকভাবে আপনার মেমোরি কার্ডটা পেয়ে যাবে। সিম কার্ড ইনস্টল করা আমাদের এখন শেষ। তো আমরা এখন এটা বিদ্যুতের সাথে সংযোগ করব। এই জন্য এর যে অ্যাডাপ্টারটা আমরা পেয়েছি মোবাইল চার্জারের মতোই, সেই অ্যাডাপ্টারটা আমরা বিদ্যুতের সাথে সংযোগ করে দিয়েছি মাল্টিপ্লাগের সাথে, এবং এর যে ইনপুটটা আছে সেই ইনপুটের সাথে আমরা চার্জারের যে আউটপুট সেটা আমরা এখন সংযোগ করে দেবো। সংযোগ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা লাইট জ্বলে উঠছে, এবং লাইট জ্বলে ওঠার সাথে সাথে আমরা বুঝতে পারছি এটা বিদ্যুৎ কানেকশান পেয়েছে, এবং এটা নিজের মতো করে এখন ভয়েস কমান্ড দেবে এবং চারিদিকে ঘুরবে। যদি ঘুরে তাহলে বুঝতে পারবো যে ক্যামেরাটা নিজে নিজে রেডি হচ্ছে। ক্যামেরা স্টার্টিং, প্লিজ ওয়েট বলছে, সুতরাং আমি একটু অপেক্ষা করি, এবং চারিদিকে নিজের মতো করে ঘুরছে। নিজের মতো করে যখন ঘোরা কমপ্লিট হয়ে যাবে, তখন মোবাইল নেটওয়ার্ক কানেক্টিং বলবে। আপনি যে সিম কার্ডটা ক্যামেরাতে ইনস্টল করেছেন সেটা যদি আপনার এলাকাতে 4G নেটওয়ার্ক কাভারেজ পেয়ে থাকে এবং আপনার মোবাইলে যদি ডাটা কানেকশান পেয়ে থাকে, অর্থাৎ 4G ডাটা প্যাকেজ কেনা থাকে, অবশ্যই কিন্তু এটা মোবাইল নেটওয়ার্ক কানেক্টেড বলবে।
এবং মোবাইল নেটওয়ার্ক কানেক্টেড যখন বলবে তখন বুঝে নেবেন যে ক্যামেরাটা কিন্তু আপনার রেডি হয়েছে এখন আপনার মোবাইলে অ্যাপসের সাথে সেট আপ করার জন্য। আর যদি সিম কার্ড রেকগনাইজড বলে সেক্ষেত্রে কিন্তু বুঝবেন যে এখানে সিম কার্ডটা ভালোভাবে পায়নি, সেক্ষেত্রে সিম কার্ডটা খুলে আবারও ইনস্টল করবেন এবং খেয়াল রাখবেন যে আপনি যে সিম কার্ডটা ব্যবহার করছেন সেটা 4G কিনা, অবশ্যই যেন 4G হয়। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যেখানে বসে এটা সেট আপ করছেন সেখানে 4G ডাটা পাচ্ছে কিনা, 4G নেটওয়ার্ক পাচ্ছে কিনা। কারণ অনেকে আছেন যারা ঘরে বসে সেট আপ করেন, ঘরের মধ্যে কিন্তু 4G নেটওয়ার্ক পায় না, আবার ঘরের বাইরে গেলে 4G নেটওয়ার্ক পায়। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কিন্তু আপনারা এই ক্যামেরাটি ইনস্টল করার সময় প্রবলেম ফেস করতে পারেন। তো এই জন্য আপনি অবশ্যই চিন্তা করে নেবেন যে আপনার এলাকাতে যে সিম কার্ডে সবচেয়ে ভালো নেটওয়ার্ক পায়, সেটা জিপি কিংবা অন্য সিম হতে পারে, সেই সিম কার্ডটা অবশ্যই আপনি ইনস্টল করবেন। এবং অবশ্যই একটা ছোটোখাটো 5GB বা 3GB একটা প্যাকেজ কিন্তু আপনি 4G ডাটা প্যাকেজ কিনে নেবেন। এবং যখন সিম কার্ড যখন সঠিকভাবে পেয়ে যাবে তখন নেটওয়ার্ক কানেক্টেড বলবে, এবং নেটওয়ার্ক কানেক্টেড বলা শেষ হয়ে গেলে এবার আপনি আপনার মোবাইলে চলে যাবেন। মোবাইলে গিয়ে জাস্ট আপনি V380 যে প্রো অ্যাপসটা আছে প্লে স্টোর থেকে সার্চ করে ইনস্টল করবেন, এবং ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে আপনি এটা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করা কমপ্লিট যখন হয়ে যাবে তখন আপনি এটা লগ ইন করবেন। এরপরে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে V380 প্রো। V380 প্রো অ্যাপসটা ডাউনলোড করলেই আপনি এটা খুব সহজে কিন্তু সেটিং কমপ্লিট করতে পারবেন। তো এখানে জাস্ট ডাউনলোড লেখা থাকবে বা ইনস্টল লেখা থাকবে, এটা ইনস্টল করে দিবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, যে কারণে আমি আর ডাউনলোড করছি না, এটা সরাসরি ওপেন করব। তো আমি এখন সরাসরি এটা ওপেন বাটনে ক্লিক করি। ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে অ্যাকসেপ্ট করতে বলবে। তো আপনি জাস্ট এখানে সিম্পলি একটা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর এখানে রিড অ্যান্ড এগ্রি যে বাটন আছে সেটি রিড অ্যান্ড এগ্রিতে বাটনে ক্লিক দিবেন, তাহলে আপনার অ্যাপটা ওপেন হয়ে যাবে। অ্যাপটা ওপেন হওয়ার সাথে সাথে এখানে গেট স্টার্টেড অপশন আছে, এখানে গেট স্টার্টেড ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আপনাকে লগ ইন করতে বলছে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনি রেজিস্টার বাটনে ক্লিক দিবেন। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি চাইলে ফোন নম্বর কিংবা ইমেল যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমে যে কাজটা করব, ফোন নম্বর ভেরিফিকেশন এই অপশনটা সিলেক্ট করব। তো এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাকে কান্ট্রি অর রিজন সিলেক্ট করতে বলছে। তো আমি এই অ্যারো বাটনে ক্লিক দেব, অর্থাৎ এখানে ডান কোণে যে ছোট্ট অ্যারো আছে সেই অ্যারো বাটনে ক্লিক দেব। অ্যারো বাটনে ক্লিক দেওয়ার পর আমি এশিয়া সিলেক্ট করব। আমার যেহেতু এটা এশিয়া, সেক্ষেত্রে আমি এশিয়া সিলেক্ট করব। এরপরে মোবাইল ফোন নম্বরটা অ্যাড করব। তার আগে এখান থেকে কান্ট্রি কোড, অর্থাৎ আমাদের মোবাইলের যে কান্ট্রি কোড 880 সেটা সিলেক্ট করে দেবো, কারণ আমরা বাংলাদেশ থেকে কিন্তু অ্যাকাউন্টটা খুলছি। তো এর জন্য আমি একটু নিচের দিকে এসে বাংলাদেশ অপশনটা সিলেক্ট করে দেব এবং ফোন নম্বরটা অ্যাড করে দেব। তো ফোন নম্বর অ্যাড করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে 880, অর্থাৎ আপনার ফোন নম্বরে যেহেতু 880 অলরেডি অ্যাড করা আছে, সেক্ষেত্রে 1 থেকে আপনি শুরু করবেন। 1 বলতে 18926989003, অর্থাৎ ডান দিকে যেহেতু কান্ট্রি কোড 880 নিয়ে নিয়েছে, আমি 1 থেকে নাম্বারটা উঠালাম। এরপর আমি এখান থেকে নেক্সট দিলাম। এখানে বলছে যে হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের ওটিপিটা চলে গেছে। তো হোয়াটসঅ্যাপে অলরেডি আমাদের ওটিপিটা চলে আসছে 284644 284644। অবশ্যই আপনি যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে যেন হোয়াটসঅ্যাপ ওপেন থাকে, হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার ওটিপিটা যাবে। এবার আমি একটা পাসওয়ার্ডটা ভালোভাবে দিয়ে দিয়েছি। আপনি ঠিক এরকম ভাবে আপনার নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবেন। আমি একটা এক্সাম্পল পাসওয়ার্ড দিয়েছি যে champion@1234। তো পাসওয়ার্ড যেটা আপনি উপরে দিবেন ঠিক নিচেও দিবেন, অর্থাৎ রিকনফার্ম করবেন। কনফার্ম হয়ে গেলে এবার নিচের দিকে কনফার্ম যে বাটনটা আছে সে কনফার্ম বাটনে ক্লিক দিবেন। কনফার্ম বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা লগ ইন বাটনে ক্লিক দিব। লগ ইন বাটনে ক্লিক দেওয়ার পর আমরা যে কাজটা করবো, এখানে আমরা ফোন নম্বরটা অ্যাড করে দেবো। ফোন নম্বরটা অ্যাড করার আগে অবশ্যই আপনি ডান দিক থেকে যে কান্ট্রি কোডটা আছে, কান্ট্রি কোডটা বাংলাদেশ সিলেক্ট আছে কিনা এটা অবশ্যই এনশিওর করবেন। এই জন্য আপনি এই অ্যারোতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি একটু অপেক্ষা করবেন, কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনার কান্ট্রি কোড যেটা বাংলাদেশ, সে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। কান্ট্রি কোডে যেহেতু 880 পর্যন্ত দেওয়া আছে, আমরা ফোন নম্বর যখন উঠাবো তখন অবশ্যই 1 এর পর থেকে উঠাবো, অর্থাৎ 1892698903। এটা আমাদের একটা ফোন নম্বর, সে ফোন নম্বরটা আমি দিলাম। এবং অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সে পাসওয়ার্ডটা এখানে আমরা সাবধানে আবার বসিয়ে দেবো। পাসওয়ার্ড কিংবা মোবাইল নম্বর উঠাতে যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু লগ ইন করতে পারবেন না। সো আপনারা অবশ্যই এখানে একটু সতর্ক হয়ে কিন্তু ফোন নম্বর এবং পাসওয়ার্ডটা অ্যাড করবেন। এরপর আমরা লগ ইন বাটনে ক্লিক দেবো। লগ ইন বাটনে ক্লিক দেওয়ার একটু
একটু সময় নেবে আমাদের লগ ইন হতে, তবে এখানে আপনার ইন্টারনেট উপর নির্ভর করবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা লগ ইন কিন্তু হয়ে গেছে। লগ ইন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমরা এখান থেকে যে সাজেস্ট গুলো আছে এগুলো আমরা সবগুলো স্কিপ করে দিব। এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার কোনো ক্যামেরা কিন্তু অ্যাড করা নেই। অ্যাপসে লগ ইন করার পর আপনি দেখতে পারবেন অ্যাড ডিভাইস নামে একটা অপশান আছে। এই অ্যাড ডিভাইস অপশানে ক্লিক দিবেন। অ্যাড ডিভাইস অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলের যে ক্যামেরা আছে ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং বারকোড কিন্তু স্ক্যান করতে পারবেন। তো বারকোড স্ক্যান করার জন্য ক্যামেরার ঠিক পিছন বরাবর বারকোড দেখতে পাবেন এবং এই বারকোডটা কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে। এই জন্য অ্যাড ডিভাইস অপশানে ক্লিক দেওয়ার পর যখন ক্যামেরাটা ওপেন হবে ঠিক এই বারকোড বরাবর কিন্তু আপনি আপনার মোবাইলের ক্যামেরাটা ধরবেন, এতে করে কিন্তু বারকোডটা স্ক্যান হয়ে যাবে। বারকোডটা যখন স্ক্যান হয়ে যাবে তখন আপনার যে ক্যামেরার ডিভাইসটা এটা কিন্তু আপনার মোবাইল অ্যাপসের সাথে অ্যাড হয়ে যাবে। অ্যাড যখন হয়ে যাবে তখন ভিউ ডিভাইস অপশান আসবে। জাস্ট ভিউ ডিভাইস অপশানে ক্লিক দিবেন, সাথে সাথে কিন্তু আপনি আপনার ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজটা কিন্তু আপনি লাইভ দেখতে পারবেন। এভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার যে কোনো ধরনের V380 ব্র্যান্ডের যে কোনো ধরনের 4G সিম সাপোর্ট যে ক্যামেরাগুলো আছে, সেটা হতে পারে ইনডোর ক্যামেরা কিংবা আউটডোর ক্যামেরা, সিঙ্গেল ক্যামেরা কিংবা ডাবল ক্যামেরা, যে কোনো ধরনের ক্যামেরা কিন্তু আপনি এভাবে খুব সহজে কিন্তু আপনি সেটা কমপ্লিট করে নিতে পারবেন। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।